পাটা সামনে মিলে দিয়ে বুঝতে পারছি না। পরীর মতো লাগছে। আমি গোলাপি পরি আর আমি কোয়েল বেগুনি পরি। হ্যাঁ দেখি, বাহ, আরে বাবরে সুন্দর। আলু পেঁয়াজ হয়ে গেছে, এই মালগুলো নিয়ে আজ 24শে বৈশাখ আর এখনও বাজে সকাল 10টা। আমি চলে এসেছি মুদিখানা দোকানে বাজার করে নিতে, কারণ 25শে বৈশাখ আমার বড় বোনের সাধের অনুষ্ঠান আছে। মুদিখানা সমস্ত সামগ্রী কিনে নিয়েছি, চাল ডাল আলু পেঁয়াজ তেল নুন অর্থাৎ যা সামগ্রী লাগে সবটাই কিনে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ দুপুরেই মা বাবা কোয়েল বোনের বাড়ি যাবে আজই। অনুষ্ঠান কাল কিন্তু একদিন আগে যাবে, কেননা আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো দেখাশোনা করতে হবে। আমাদের এখানকার স্বাদের নিয়ম হচ্ছে 7 রকমের মিষ্টি লাগে, তো আমি 7 রকমের মিষ্টিও নিয়ে নিয়েছি এবং 7 রকমের ফল লাগে, তো সমস্ত কিছু কিনে দিয়েছি। আর এখন সবাই টোটোয় করে চলে যাচ্ছে আমার বোনের বাড়ি, আর আমি যাব কালকে, কেননা কাতলা মাছ এবং চিংড়ি মাছ নেওয়ার জন্য আমাকে আড়তে যেতে হবে ভোরের বেলা। গুড মর্নিং। ঘুম ভাঙলো তাহলে? আমার ঠিক ভেঙে গেছে 4টায় ঘুম ভেঙে গেছে। অ্যালার্মটা আগের দেওয়া ছিল, অ্যালার্মটা বাজছে। আচ্ছা, উঠেছি তারপর কবে যাচ্ছে? কবে যাচ্ছে? একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং ওখান থেকে কাটিয়ে নিলাম, কারণ বাড়িতে কাটতে পারবে না। আর কিছুটা সবজি বাকি ছিল, সেগুলো কিনে নিলাম। তো অবশেষে আমাদের সব কিছুই কেনাকাটা হয়ে গেছে। এবার আমি বড় বোনের বাড়ির দিকে রওনা দেব। জলটা দিয়ে এবার মাথায় ওভেনটাকেও ধরে নিয়ে চলে এসেছে। চলো শোনা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আগের দিন আমরা সপরিবারে মিলে চলে এসেছি দিদির বাড়িতে, কারণ আজকে আমার দিদির 7 মাসের সাত ভক্ষণ। বোনের কাছে পুরো 7 মাস পরে এসেছে। তো যখন বোনের কাছে এসেছি, ভিডিও কল বা ছবিতে যখন দেখি তখন এক দেখায়, আর মানে রিয়েল লুকটা পুরোপুরি আলাদা। হ্যাঁ, আমি এসে মানে চিনতেই পারছিলাম না যেটা কে।
কালকে পাপিও এসেছিল, হ্যাঁ। দূর থেকে দেখে আমার মানে হাই এটা কে, বলে আমি তো। তারপরে ভালোভাবে দেখে বুঝতে পারলাম যে এটা আমার দিদি। এখনই এতটাই শরীরটা হয়ে গিয়েছে, ওই জন্য চেনা মুশকিল। হ্যাঁ, চিনতে পারা যাচ্ছে না। এই ছবিটা তোলা হয়েছিল স্নেহার জন্মদিনে। তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে পুরো পার্থক্য বুঝতে পারবেন। টোটাল ওয়েট 90 কেজি। আর সব থেকে বড় ব্যাপার এর পাটা একবার দেখলে অবাক হয়ে যাবে। এখন তো একটু কমেছে। এখানটায় চাপ পড়েছে বলে গর্ত হয়ে গিয়েছে, এই যেখানটা চাপ পড়েছে বলে গর্ত হয়ে গিয়েছে, নাহলে ওই পাটা এই যে এই শরীরে কিছু প্রবলেম নেই। না, অসুবিধা কিছু নেই। ডাক্তারবাবু এটাই বলেছে, আগে ছিল বেড রেস্ট, 7 মাসের পর থেকে ডাক্তারবাবু বলে দিয়েছে যে এবার তুমি টুকিটাকি করে কাজ করতে পারবে, তোমার দুধ গরম জল গরম, হ্যাঁ, তোমার খাবার দাবার করে নিতে পারবে। কী রান্না হচ্ছে? মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকের মেনুতে থাকছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, পটল চিংড়ি, দই কাতলা, পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, 7 রকম শাক ভাজা এবং দই। চলো, মা এখানে পায়েস বানাচ্ছে একটু জল দিয়ে দিন। গোবিন্দভোগ চালের। এটা হচ্ছে খোয়া ক্ষীর, পায়েসে ব্যবহার করার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখন রান্না হচ্ছে পটল চিংড়ি। সাতভক্ষণের সময় হচ্ছে দুপুর 2টোর আগে। তো তার আগে রান্নাবান্না করে নিতে হবে, এবং মা বলল যে এর মধ্যে রান্না হয়ে যাবে এবং রান্না হবার পরেই কিন্তু বোনকে খাওয়ানো হবে। তো এখন পটল চিংড়ি রান্না হচ্ছে, তারপরে মাছ আছে, পায়েস মা ওদিকে বানাচ্ছে। আর এখন বাজে বেলা 12টা। তো আমাদের হাতে ঘন্টাখানেক সময় আছে, তাই বোনও রেডি হয়ে নিচ্ছে। ধরে রেখে এখানে সাজানোর পরে ও বসবে, ঠিক আছে। কি করলে নাকি? দু 3 মাস একবারও বোনকে আমি দেখতে আসিনি। আর এখন দেখি আমার খুব কষ্ট হতে লাগলো, কারণ একেবারেই বুঝতে পারছে না। রোজ ভিডিও কল করতো, কিন্তু ভিডিও কলে কিছুই বোঝা যেত না, যেটা সামনাসামনি থেকে দেখে বুঝতে পারছি। এই দিকটা ঘুরে বসি, তারপর আমি পায়ে করে নেবো। হ্যাঁ, একটু ঘুরে বসে দিতে। হ্যাঁ, ওইভাবে বসো। হ্যাঁ, পাছড়িয়ে বসছে। না না, ও নিজে ঘুরবে। দাঁড়াও দাঁড়াও, পায়ে তো লাগবে। এবার এখন হয়েছে। ঠিক আছে। তুমি এখন বসো। হ্যাঁ, এটা বসো। আলিয়া মামি স্নেহা নিয়েছো? আমার খেতে নেই। হ্যাঁ নিয়ে ও খেতে নেই, না না, তোদের ওই জন্যই তো বোন বাজনা হয়। হ্যাঁ সেদিনে সারাদিনই পাঠাবো। বুঝতে পারবে আজকে।
একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, গলাটা ফাঁকা করে ধরো, ভালো করে ধরো। ঠিক আছে জামাইবাবু অর্থাৎ বোনের হাজব্যান্ড, তো জামাইবাবু আশীর্বাদ করছে বোনকে। সবাই হচ্ছে মা বলে তারপরে চিংড়ি পটল কেমন হয়েছে? হ্যাঁ সবাইকে খাই তো আগ্রহ হবে। আচ্ছা বলো তুমি কি ভালো এখানে ঠিক আছে, এবার খাওয়া যাচ্ছে, অসুবিধা হয় না? আচ্ছা, সবার খাওয়া দাওয়া শেষ হলো বিকেল 3টের মধ্যে। তো শেষমেশ আমি একটু বাইরের দিকে চলে এলাম, যদিও ঘরে 5খানা পাখা চলছে, কিন্তু তাতেও অতিরিক্ত গরম। আর একটা ভালো খবর যে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু চালু হয়ে গেল বিকেলের মধ্যেই। প্রচুর পরিশ্রম হয়েছে, তাই কেউ আর বাড়ি ফিরলো না। তাই আমি একদম দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে এলাম, কারণ বাড়িতে আমার ওয়াইফ একলা আছে।